আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা, দুবাইয়ের ব্যস্ততম বিমানবন্দরে কি অবস্থা দেখুন বড় খবর। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে পূর্ণ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ইরানে হামলা করল? উত্তপ্ত পশ্চিম এশিয়া, কোন কোন দেশে লাগল যুদ্ধের আগুন, দেখে নিন এক নজরে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পুরো বিশ্বের নজর এখন এই অঞ্চলের দিকে, আর এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা নিশ্চয়ই জানেন, দুবাই বিমানবন্দর শুধু সংযুক্ত আরব আমিরাতের জন্যই নয়, বরং প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে আকাশপথে যোগাযোগের সবচেয়ে বড় ট্রানজিট হাব হিসাবে পরিচিত। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যে অস্থিরতা এবং নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, তার কারণে এই ব্যস্ততম বিমানবন্দরে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, কারণ যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। এই রুট পরিবর্তনের কারণে ফ্লাইটের সময়কাল যেমন বেড়ে যাচ্ছে, তেমনি জ্বালানি খরচও বৃদ্ধি পাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে টিকিটের মূল্যের ওপর। অনেক ফ্লাইট সাময়িকভাবে বাতিল বা বিলম্বিত হওয়ায় দুবাই বিমানবন্দরের টার্মিনালগুলোতে হাজার হাজার ট্রানজিট যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ইমিগ্রেশন, লাউঞ্জ এবং ওয়েটিং এরিয়াগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্সগুলো যাত্রীদের এই ভোগান্তি কমাতে দিনরাত কাজ করে যাচ্ছে। খাবার সরবরাহ থেকে শুরু করে হোটেলে থাকার ব্যবস্থা সবকিছুই সামাল দিতে হচ্ছে তাদের। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই অস্থিরতার কারণে গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব সরবরাহ শৃঙ্খলেও বড় ধরনের ব্যাঘাত ঘটছে, কারণ যাত্রীবাহী বিমানের পাশাপাশি কার্গো ফ্লাইটগুলো এই রুট ব্যবহার করে। আকাশসীমা এড়িয়ে চলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য পরিবহনে সময় বেশি লাগছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই এক ধরনের চরম উত্তেজনা বিরাজ করছে, যা বর্তমানে একটি পূর্ণাঙ্গ সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করছেন। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসা ডুরান্ড লাইন বা সীমান্তরেখা নিয়ে মতবিরোধ রয়েছে, যা সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত চেকপোস্টে অস্থিরতার মাধ্যমে নতুন করে সামনে এসেছে। এই উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকে থাকায় দুই দেশের ব্যবসায়ীরাই বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর ফলে স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পাচ্ছে। তবে এই জটিল পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে চীনের ভূমিকা। আপনারা হয়তো ভাবছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের এই দ্বিপাক্ষিক ইস্যুতে চীন কেন এত আগ্রহ দেখাচ্ছে? এর পেছনে রয়েছে চীনের বিশাল অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের একটি বড় অংশ হল চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা CPEC। এই মেগা প্রকল্পের নিরাপত্তা এবং সাফল্যের জন্য দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা চীনের জন্য অত্যন্ত জরুরি। আফগানিস্তানে যদি নতুন করে কোনো বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে তার প্রভাব শুধু পাকিস্তানে নয়, বরং চীনের বিনিয়োগ করা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রকল্পগুলোর ওপরও পড়বে। তাই চীন চাচ্ছে কূটনৈতিক মধ্যস্থতার মাধ্যমে এই দুই দেশের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে। বেইজিং ইতোমধ্যেই তাদের বিশেষ দূতদের মাধ্যমে ইসলামাবাদ এবং কাবুলের সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। চীনের এই মধ্যস্থতার চেষ্টা আন্তর্জাতিক কূটনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাবেরই একটি সুস্পষ্ট ইঙ্গিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্বাস্থ্য এবং তার জীবনাবসান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা পুরো বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ধরনের খবর কতটা সত্য আর কতটা গুজব তা নিয়ে বিস্তর বিশ্লেষণ প্রয়োজন।
বর্তমান ডিজিটাল যুগে যেখানে একটি অসমর্থিত তথ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে, সেখানে এ ধরনের সংবেদনশীল খবর যাচাই না করে বিশ্বাস করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতার পদে আসীন রয়েছেন। তার বয়স এবং অতীত স্বাস্থ্যগত ইতিহাস বিবেচনায় নিয়ে প্রায়শই তার শারীরিক অবস্থা সম্পর্কে বিভিন্ন জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। তবে এবার এই খবরটি এমন এক সময়ে ছড়িয়েছে যখন মধ্যপ্রাচ্যে চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। একটি দেশের রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতার মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর শুধু সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিকেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করে। আপনারা হয়তো খেয়াল করেছেন, এই খবরটি ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা গেছে, কারণ বিনিয়োগকারীরা সবসময় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর নজর রাখেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারের পক্ষ থেকে এই খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। অনেক সময় দেখা যায়, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে বা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়। যদি সত্যি এমন কোনো বড় ঘটনা ঘটে থাকে, তবে তা ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদলে একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করবে, যা পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখবে। কারণ ইরানের সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী নির্বাচন একটি অত্যন্ত জটিল সাংবিধানিক প্রক্রিয়া, যা দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস দ্বারা নির্ধারিত হয়। তাই আনুষ্ঠানিক এবং নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধরনের খবরকে নিছক স্বাস্থ্যগত গুঞ্জন হিসেবেই দেখা উচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ইরানের দিকে তাদের কৌশলগত দৃষ্টি নিবদ্ধ করেছে এবং কেন বিভিন্ন সময়ে হামলার খবর সামনে আসছে, তা বুঝতে হলে আমাদের এই অঞ্চলের দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার ভারসাম্যের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এই সংঘাতের মূলে কোনো একক কারণ নেই, বরং এটি নিরাপত্তা, অর্থনীতি এবং পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত এক জটিল সমীকরণের ফলাফল। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে এগোচ্ছে, যা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি এবং অস্তিত্ব রক্ষার হুমকি হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল জ্বালানি ও গবেষণার কাজে ব্যবহারের জন্য। তবে এই আস্থার সংকটের কারণেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক এবং কৌশলগত স্থাপনাগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা বা সাইবার ও কৌশলগত হামলার মাধ্যমে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের যে মিত্র বা প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, তা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ এবং তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। যদি কোনো কারণে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে সরাসরি বড় ধরনের সংঘাত হয়, তবে এই রুটটি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম আকাশছোঁয়া হবে এবং বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির ধাক্কা লাগবে। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত পদক্ষেপগুলো মূলত ইরানকে চাপে রাখা, অর্থনৈতিক অবরোধ বা স্যাংশনের মাধ্যমে তাদের সামরিক বাজেট সীমিত করা এবং পুরো অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখার একটি সুপরিকল্পিত ছক। দর্শক, বর্তমানের এই আধুনিক বিশ্বে সরাসরি যুদ্ধের চেয়ে এ ধরনের কূটনীতিক, সাইবার এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলই বেশি ব্যবহৃত হয়। উত্তপ্ত পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে বর্তমানে এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে আঞ্চলিক অস্থিরতার আগুন কোনো একটি নির্দিষ্ট দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে আশেপাশের অনেকগুলো দেশেই। এক নজরে যদি আমরা পুরো অঞ্চলের মানচিত্রের দিকে তাকাই, তাহলে দেখতে পাব লেবানন, সিরিয়া, ইরাক থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশ এই ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রত্যক্ষ বা পরোক্ষ শিকার হচ্ছে। এই দেশগুলোতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাবের কারণে পুরো অঞ্চলটি একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে। যখন একটি অঞ্চলে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেখানকার সাধারণ মানুষ। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবাধিকারগুলো চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য পথ, বিশেষ করে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা হুমকিতে পড়ায় গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের পণ্যবাহী জাহাজগুলোকে দীর্ঘতর বিকল্প রুটে পাঠাতে বাধ্য হচ্ছে, যার ফলে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে সাধারণ ক্রেতাদের পকেটে। অর্থাৎ পশ্চিম এশিয়ার এই অস্থিরতা শুধু ওই অঞ্চলের ভৌগোলিক সীমানাতেই আটকে নেই, বরং ইউরোপ থেকে শুরু করে আমাদের এশিয়া মহাদেশের প্রতিটি দেশের অর্থনীতিতেই মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে পরোক্ষভাবে আঘাত হানছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ এই সংকট নিরসনে বারবার শান্তিরক্ষার আহ্বান জানালেও পরাশক্তিগুলোর পারস্পরিক স্বার্থ এবং কৌশলগত রেষারেষির কারণে স্থায়ী কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আজকের এই প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাবগুলোর একটি পরিষ্কার ও নিরপেক্ষ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে।